ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা আলোচনা করব বদনজর সম্পর্কে। বদনজর অর্থাৎ কুদৃষ্টি। সুনজর আর কুনজর, সহজ ভাষায় আমরা যেটাকে বুঝি বদনজর। এবং এই বদনজর সত্য, এটা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। যেরকম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন মা শা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে না? অর্থাৎ যখন আমরা কোনো ভালো জিনিস দেখব, বাগানে প্রবেশ করব, কোনো ভালো জিনিস আমাদের দৃষ্টিগোচর হবে, তখন আমরা বলবো মাশা আল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। অর্থাৎ বদনজর সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বদনজরের কারণে মানুষকে কবরে যেতে হয় এবং উটকে রান্নার পাতিল পর্যন্ত চলে যেতে হয়, এরকম একটা অবস্থায় পড়তে হয়। তো বদনজর সত্য। কিছু কিছু মানুষ আছে যাদের দৃষ্টি নজর খুবই ভয়াবহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বদনজর থেকে বাঁচার জন্য অনেক আমল আছে, সকাল সন্ধ্যার অনেক আমল আছে, যে আমলগুলো করলে আমরা বদনজর থেকে বাঁচতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বদনজর সত্য। তো সেই জন্য এই বদনজর খুবই ভয়ঙ্কর এবং বদনজর খুবই মারাত্মক। এটা যার উপরে পড়ে তার জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে আসে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাও, কেননা বদনজর সত্য। অর্থাৎ কুদৃষ্টি, এটা যদি কোনো মানুষের তরফ থেকেও হতে পারে অথবা জিনের তরফ থেকেও হতে পারে। তো মানুষ, গ্রামের মানুষ এই বদনজর থেকে বাঁচার জন্য তারা কি করে, তাদের ফসলি ক্ষেতে জুতা, তারপরে ঝাড়ু, এই সমস্ত জিনিস তারা ঝুলাইয়ে রাখে, যাতে করে এই সমস্ত জিনিসে তার ফসলকে বদনজর থেকে, মানুষের বদনজর থেকে রক্ষা করে। এটার কোনো প্রমাণ নাই। তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাগ্যের চেয়ে যদি দ্রুত গতিতে কিছু দৌড়ায় সেটা হলো বদনজর। তো অতএব বদনজর সত্য, এটাকে অস্বীকার করার মতো কোনো কারণ নাই। তো আমি যে বদনজরে আক্রান্ত হয়েছি সেটা আমি কিভাবে বুঝবো? যে সমস্ত আলামত, যে সমস্ত লক্ষণ আমার ভিতরে পাওয়া গেলে আমি বুঝতে পারবো যে আমি বদনজরে আক্রান্ত। এক নম্বরে হইল শরীরে জ্বর থাকা, কিন্তু থার্মোমিটারে সেই জ্বর ওঠে না। এমন কোনো অসুখ বিসুখ লেগে থাকা যেটা কোনো মেডিকেল টেস্ট ধরা পড়ে না। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো সমস্যা, কোনো রোগ, কোনো ডাক্তার ধরতে পারে নাই, তাহলে বুঝতে হবে আপনি বদনজরে আক্রান্ত। 2 নম্বর হইল একের পর এক বিভিন্ন অসুখ বিসুখ লেগে থাকা। এক অসুখ থেকে ভালো হওয়ার থেকে, এক বিমারি থেকে, এক রোগ থেকে ভালো হওয়ার পরেই অন্য রোগে আবার আক্রান্ত হওয়া, এটাও এক বদনজরের আলামত। সাধারণ কোনো রোগ ব্যাধি, সর্দি কাশি, ডায়রিয়া ইত্যাদি দেখা দিলে দীর্ঘদিন সেটা সুস্থ হতে দীর্ঘদিন লেগে যায়। 3 নম্বর এটা হলো বদনজরের আলামত। 4 নম্বর হলো পড়াশোনা কাজে মন না বসা, নামাজ রোজা জিকির আজকার কোরআন তেলাওয়াত, এই সমস্ত জিনিস কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই তার মন বসাইতে পারে না। প্রায় সময় শরীরে জ্বর থাকে, শরীর দুর্বল লাগে, শরীর বমি বমি ভাব লাগা। 6 নম্বর সবসময় ঘুম ঘুম ভাব, সারাদিন হাই ওঠা, কোনো কাজে গেলে শুধু হাই আসে, কিছুই ভালো লাগে না, ক্লান্তি ক্লান্তি ভাব হওয়া। 7 নম্বরে চেহারা মলিন ফ্যাকাশে হয়ে যাওয়া।
হলুদ হয়ে যাওয়া, চেহারায় লাল সব সব দাগ হয়ে যাওয়া। 8 নম্বরে ক্ষুধা-মান্দা, খাবারে অরুচি, খাবারে রুচি থাকে না। 9 নম্বরে অহেতুক মেজাজ বিগড়ে থাকে, কথাবার্তা বলতেছে, কোনো কিছুই ভালো লাগে না, অল্পতেই ঝগড়া লেগে যায়। 10 নম্বরে সবসময় বুক ধরফর করতে থাকে, দম বন্ধ হয়ে যাওয়া, অস্থির লাগা। 11 নম্বরে কাঁধ ভারী হয়ে থাকা, অহেতুক মাথা ঝিম ধরে থাকা, শরীর ভালো লাগা, কাঁধ ভালো লাগা, শরীর অস্থির লাগা, ঝিমঝিম লাগা। 12 নম্বরে পেটে প্রচুর গ্যাস হওয়া, এজন্য ঔষধ খেয়েও তেমন ফায়দা না হওয়া। 12 নম্বরে আপনি ঔষধ খাইতেছেন কিন্তু তারপরও কোনো উপকার আপনি পাচ্ছেন না, ধরে নিতে হবে আপনি বদনজরে আক্রান্ত হয়েছেন। 13 নম্বরে অতিরিক্ত চুল পড়া, এজন্য শ্যাম্পু ব্যবহার করেও আপনি কোনো উপকার পাচ্ছেন না। 14 নম্বরে হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা কিংবা পুরো শরীরে ব্যথা দৌড়দৌড়ি করে, হাত পা ব্যথা করে, পুরো শরীরে ব্যথা দৌড়দৌড়ি করে। 15 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় গোশত গুটলির মতো অনুভব করা, চাকা চাকা অনুভব করা শরীরে বিভিন্ন জায়গায়। 16 নম্বরে কোনো কারণ ছাড়াই কান্না আসা, কোনো কারণ ছাড়াই হঠাৎ কান্না করে দিছে, তো মনে করতে হবে যে আপনি বদনজরে আক্রান্ত হয়েছেন। 17 নম্বরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে ভালো লাগে না, একদমই একা একা থাকতে খুব ভালো লাগে। 18 নম্বরে ব্যবসা বাণিজ্য চাকরি আয় রোজগারে ঝামেলা লেগেই থাকা, কোনোভাবেই উন্নতি না হওয়া, এত চেষ্টা করতেছেন সারাদিন মাথার ঘাম পায়ে ফেলান, তারপরও সংসারে আয় রোজগারে কোনো উন্নতি হচ্ছে না, মনে করতে হবে আপনি বদনজরে আক্রান্ত। 19 নম্বরে যে কোনো কাজে ভালো দক্ষতা অভিজ্ঞতা রয়েছে, সেটা করতে গেলেই ঝামেলা বাঁধা, কাজ আপনি জানেন, অভিজ্ঞতাও আছে, কিন্তু করতে গেলেই সমস্যা হয়। 20 নম্বরে স্বপ্নের মাঝে বোরকা পরা কাউকে দেখা, যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখওয়ালা মানুষ দেখা। 19 নম্বরে 20 নম্বরে আপনি স্বপ্নের মাঝে বোরকা পরা কাউকে দেখলেন, অথবা চোখ খোলা আছে, অথবা লাল চোখওয়ালা, এই জাতীয় আপনি কাউকে দেখলে মনে করতে হবে আপনি বদনজর আক্রান্ত। 21 নম্বরে স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজেকে মৃত অবস্থায় দেখা, স্বপ্নে আপনি মরা মানুষ দেখতেছেন, হ্যাঁ, বারবার এই মরা মানুষ, মৃত মানুষ আপনার সাথে এসে সাক্ষাৎ করতেছে, আপনি বুঝতে হবে যে আপনি বদনজরে আক্রান্ত হয়েছেন। এই সমস্ত লক্ষণ যদি আমাদের ভিতরে পাওয়া যায়, তাহলে আমাদের দ্রুতই চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নিয়ে দ্রুতই সুস্থ হতে হবে। সাথে সাথে আপনি যে আমলগুলো করতে পারেন, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আপনি 3 বার পড়তে পারেন। সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, এই সমস্ত সূরা আপনি পড়ে আপনার শরীরে আপনি ফু দিতে পারেন অথবা পড়তে পারেন। আপনি যে সমস্ত সূরা কেরাত দোয়া কালাম জানেন, সেগুলো আপনি পাঠ করে পানিতে ফু দিয়ে গোসল করতে পারেন। আরও বিভিন্ন আমল আছে, পর্যায়ক্রমে আপনাদেরকে বলা হবে। তো আল্লাহ পাক যে কথাগুলি বলা হইল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার এই কথাগুলি যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। কেবলমাত্র এই ভিডিওটি মানুষকে সচেতন করার জন্য, সঠিক যে চিকিৎসা কোরআন হাদিসের আলোকে সেইটা আমরা নিতে পারি এবং ঘরে বসেই আমরা আমল করতে পারি, সেই জন্য এই ভিডিওটি করা। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করেন।